মেলার ভিতরে বান্দরের নাচ দেখে মানুষ যেভাবে চিল্লায়, এই দুই প্রতিবন্ধীকে দেখে সেম ভাবেই চিল্লাইতেছে। আমার মনে হইতেছে এই দুই শয়তানের শয়তানি দেখে বড় শয়তান লজ্জায় পালাইছে। চাচি, বাসায় কি আর কোনো মানুষ নাই? থাকলে ওনাদেরকে নিয়ে আসতে পারতেন। আপনারা একা একা এখানে নাচানাচি করতেছেন, তারা তো মিস করতেছে। কোথায় যেন শুনছিলাম নাচতে নাচতে নাকি কাপড় খুইলা যায়, আজকে প্রমাণ পাইলাম। মানে চিন্তা করেন, নাচতে নাচতে কাপড় খুইলা যেতেছে, সেদিকে কোনো হুঁশ নাই। ওনার আগে নাচতে হবে। এমন ফাজিল এই বাংলায় অভাব নাই যারা নিজের দিকে না ভাইরাল হওয়ার দিকে ফোকাস দেয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। যারা কিছু কিছু বোরকা দেখে একদম বিয়ে করার জন্য পাগল হয়ে যান, তারা আজকে রেডি হয়ে বসেন। বোরকার নিজের শয়তানগুলো আজকে প্রকাশ পাবে। এসব কি বলছেন আপনি? এই মেয়ে যে শয়তানের খারাজিল কি, এতে কোনো সন্দেহ নেই। সত্যিকার এরা হচ্ছে ফ্যামিলির চাপে পড়ে বোরকা পরে। এদের বোরকা পরা হচ্ছে ফ্যাশন আর লোক দেখানো। জানি, আমিও সব জানি। তবে এটা কি জানেন, দেশে 360 ডিগ্রি ক্যামেরা এসে মানুষের শয়তানের প্রতিবাদ প্রকাশ পাইতেছে না। তাহলে চলেন আজকে কয়েকটা শয়তানের খারাজিল কি দেখে আসি। আপা, আপনার রূপের অনেক আগুন, এত পরিমাণের আগুন যে আপনার আশেপাশে কোনো কিছু ঘেঁষতে পারবে না। তাই 360 ডিগ্রি ক্যামেরা দিয়ে আপনি আপনার ভিডিও করতেছেন। কি আশ্চর্য কথা! আশ্চর্য তো হয়ে গেছি আমি এই ভিডিওটা দেখার পরে। আমি বুঝি না এই সমস্ত বিচিত্রময় প্রাণী কোথা থেকে আসে। আর আমার প্রশ্ন, এই সমস্ত প্রাণীগুলো সত্যিকারের কি বসত বাড়ি আছে নাকি রাস্তায় বেড়ে উঠছে? ভাই, তোরা যদি রাস্তাঘাটে থাইকা থাকিস তাহলে যা পাবনা হসপিটালে যা, সেখানে আপাতত থাকতে পারবি। হ্যাঁ, এই বান্দরগুলোকে দিয়ে কিন্তু ভালো একটা বিজনেস করা যাবে। আশেপাশে তো অনেক মানুষ এই প্রতিবন্ধীদের প্রতিবন্ধীপনা দেখতেছে, তাদের কাছ থেকে টিকিটের ব্যবস্থা করলে কিন্তু ভালো একটা প্রফিট পাইতো। ভাই, আমার একটা জিনিস মাথায় আসে না, এই সমস্ত কার্যক্রম করে এরা কি মজা পায়? ও, আমি তো ভুলেই গেছিলাম, এগুলো যে একটা প্রতিবন্ধী। তা হয়েছেটা কি শুনি? তবে ভাই, এই সমস্ত জিনিস দেখে আমরা যত কিছুই বলি না কেন, তাদের কিন্তু এসব করতে খুব ভালো লাগে। না হলে কি এমন কাজ কেউ করতো? ভালো লাগার জন্যই তো করে। ভালো করে খেয়াল করে দেখেন, তার চারপাশে শুধু ছেলে আর ছেলে। এদের লজ্জা শরম যে কোথায় গেছে সেটা খুঁজতে গেলে মনে হয় এদের কয়েক বছর পার হয়ে যাবে, তারপরও লজ্জা শরম খুঁজে পাবে না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আশেপাশের অবস্থা দেখে মনে হইতেছে এটা একটা গ্রামীণ পরিবেশ। গ্রামে যদি একটা মেয়ে এমন ভাবে নাচানাচি করে আর তার চারপাশে ছোট বড় ছেলে মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নাচ দেখে, সিচুয়েশনটা কেমন ক্রিয়েট হয় একবার চিন্তা করেন। এটা কোনো কথা? ইয়ার বোনরে, রাত হয়ে গেছে, এখন আপাতত নাচানাচি বন্ধ করে বাসায় যা। পারলে বাসায় গিয়া কোমর দোলা, আর 10টা পুরুষের সামনে এভাবে নাচানাচি করিস না। তোরা তো মনে করে সেই সমস্ত ভিডিও করলে মানুষ তোদেরকে ভালো বলবে। যদি এমনটা মনে করে থাকিস তাহলে তোরা ভুল। তোদেরকে যে মানুষ কোন চোখে দেখে আমার ভিডিওর কমেন্ট বক্সে যা উত্তর পাওয়া যাবি। তাই নাকি? জি। ভাই, এত সময় তো শুধু মেয়েরা নাচতেছিল, এটা মেনে নিতে পারতেছিলাম। আরে বেটা, তুই একটা পুরুষ মানুষ, তুই কেন মেয়েদের মতো এমন নাচানাচি করস, কোমর দোলাস? আরে এরা কারা? এই লোকে যে নাচ দিছে এতে বুঝার আর বাকি নাই তুই যে বেড়া আক্তার বেডি। বলেন কি? বিশ্বাস করেন, এত সময় সহ্য হইতেছিল, কিন্তু চাচা শেষ পর্যন্ত উঠে গেছে। এখন আর এগুলা সহ্য হইতেছে না। শয়তানের বাচ্চা, চরিত্রহীন। সবাই নজরে রাখবেন, এই সমস্ত জিনিস যখনই দেখবেন প্রশাসনকে জানান, কারণ এগুলোর মাধ্যমে অশ্লীলতা ছড়ানো ছাড়া আর কিছুই হইতেছে না। আমার ফেসবুক পেজে একটি কপিরাইট ছিল, আতিকুর রহমান এবং মাহফুজুল আলম ভাই সেই কপিরাইটটি সলভ করে দেয়। সো আপনাদের ফেসবুকে যদি কোনো প্রবলেম হয়, চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। খুশি হলাম তোমার কথা শুনে। খুশি হলে আমাকেও খুশি করে দেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।